শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা স্থগিত করেছে সরকার। অর্থাৎ আর পরীক্ষায় বসতে হবে না ছাত্রছাত্রীদের। এখন প্রশ্ন দাঁড়িয়েছে কিভাবে পরীক্ষার ফল নির্ধারণ করা হবে, কবেই বা প্রকাশ করা হবে ফল। করোনাকালের পরীক্ষা অভিজ্ঞতার ভিত্তিতে জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। বুধবার শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের সভায় এ বিষয়ে আলোচনা করে প্রাথমিক একটি রূপরেখা তৈরি করা হয়েছে। আগামী 40 দিনের এই পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকদের সূত্রে এ তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এখনও তিনি সুপারিশ পাননি, পেলে সেটি সরকারের কাছে উপস্থাপন করবেন এবং অনুমোদন পেলে তার ভিত্তিতে ফলাফল তৈরি করবেন। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে 2020 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সবাই পাশ করেন। তখন এইচএসসি, জেএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে। পরের বছর কয়েকটি বিষয়ে পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করা হয়েছিল। এভাবেই সেই অভিজ্ঞতার ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষার্থী 14.5 লাখের মতো। পরীক্ষা শুরু হয়েছিল গত 30 জুন। 7টি পরীক্ষা সম্পূর্ণ হয়েছিল। এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার সরকার পতনের আন্দোলন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত 6টি পরীক্ষা বাকি ছিল, ব্যবহারিক পরীক্ষাও হয়নি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর বাতিল করা হয়। এরপর থেকে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীদের অনেকেই এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই বলছেন পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হতে থাকবে, যা নিয়ে শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে। এর মধ্যে নটরডেম কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীদের নামে দেওয়া একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে তারা বলেছেন এইচএসসির ফলাফল শুধু এইচএসসি পরীক্ষায় দিয়ে মূল্যায়ন করা উচিত। তাদের অবস্থান পরীক্ষার পক্ষে। তারা বলেছেন শুধু আহত শিক্ষার্থীদের তালিকা করে তাদের বিষয়ে ম্যাপিং কিংবা অটোপাস দেওয়া যেতে পারে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।